সরকারকে স্ট্রেনথেন করার জন্য নীতিগতভাবে আমরা একমত। এখানে যে সমস্ত প্রস্তাব এসছে স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন, শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিতকরণের বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। কারণ সর্ব বিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সব কিছু ইনক্লুড করে যদি কনস্টিটিউশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয়, তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে, যেটা আইন করে করলে সেটা আমরা মনে করি যে সেই জটিলতাগুলো নিরসন করা যাবে। আর স্থানীয় সরকারের বিষয়ে যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট গঠন এবং সেটার ক্ষেত্রে আমরা যেটা প্রস্তাব পেয়েছিলাম সেই বিষয়ে আমরা বলেছি যে নীতিগতভাবে আমরা একমত, তবে সেই বিষয়টাও আইনের মাধ্যমে করা উচিত, কনস্টিটিউশনে না। আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যেমন স্থানীয় সরকারের কি কি স্তর, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলোর ক্ষেত্রে কার্যকর একটা কমিশন এবং এলজিআই মানে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট, এগুলোর ক্ষেত্রে যে সমস্ত সুপারিশ করা হয়েছে আমরা মনে করি এটা সংবিধান অন্তর্ভুক্ত না করে সেই বিষয়গুলো আইনের মধ্য দিয়ে করা উচিত এবং সেই বিষয়ে আইন করা যেতে পারে, এটা নেক্সট পার্লামেন্টের বিষয়। আর জেলা সমন্বয় কাউন্সিল সম্পর্কে ওনাদের যে মতামত, সেই মতামতের মধ্যে আমরা নীতিগতভাবে একমত হয়েছি, এটাও আইনের মাধ্যমে করা উচিত, সব কিছু সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত নয়। আর নির্বাচন কমিশনের ক্ষেত্রে এখানে একটা নির্বাচনের বিষয় এসে গেছে, স্থানীয় সরকার কমিশন, এটা আপনাদের সবারই জানা আছে যে আমাদের দলগত অবস্থান এবং একটা ন্যাশনাল কনসেনসাস এই বিষয়ে সৃষ্টি হয়েছিল যে দলের যেটা প্রতীক সেটা যেন স্থানীয় নির্বাচনগুলোতে পার্টির সিম্বলটা যেন ইউজ না করা হয়। সেই বিষয়ে আমরা বলেছি হ্যাঁ, এইটা যদি সংবিধান অন্তর্ভুক্ত করা যায় ঠিক আছে, এই বিষয়ে আমরা একমত। আর এর পরে যে সমস্ত কথা বলা হয়েছে আর কি, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সেই এখতিয়ারটা ইলেকশন কমিশনের হাতে দেওয়া যায় কিনা লোকাল গভর্নমেন্টের মন্ত্রণালয়কে, আমরা বলেছি ব্যাপক পরীক্ষা নিরীক্ষা এবং আলোচনার প্রয়োজন আছে, এই বিষয়ে অনেক জটিলতা আছে, সেটা নেক্সট পার্লামেন্টে ডিবেটের মাধ্যমে ডিসাইড করা উচিত বলে আমরা মনে করি। আর স্থানীয় সরকার কমিশন গঠনের ব্যাপারেও একই, আমরা বলেছি এটাও আইনের মাধ্যমে করা যায়, তবে নীতিগতভাবে একমত। আর এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা আমি এখানে উল্লেখ এখন করতে চাই না, আর্টিকেল 45-এর ব্যাপারে, সেটা আমরা যদি একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি সেটা তখন দেখা যাবে। বাকি সমস্ত বিষয়গুলো যেগুলো ওনারা ধারাবাহিকতা রক্ষার জন্য দিয়েছিলেন আর্টিকেল 61 এবং 63 সম্পর্কিত, এটা অলরেডি আমাদের কনস্টিটিউশনাল প্রভিশনে আছে, ওনারাও স্বীকার করেছেন যে এটা আমরা ধারাবাহিকতার জন্য দিয়েছি। আর এখানে এসে অ্যাটর্নি সার্ভিসের এক্ষেত্রে এসে আমরা একটু বিরতি নিয়েছি, সেটা আমাদের আরও বিস্তারিত আলাপের দরকার আছে। আর বিচার বিভাগ সম্পর্কে বলেছি যে আমরা পরে আলাপ করব, যেগুলো আমরা গতকালকে এবং আজকেও বিভিন্ন বিষয়ে বিচার বিভাগের বিষয়ে আলোচনা করেছি, সেটা পূর্ণাঙ্গ আলোচনা নয়, সেটা পরে আলাপ করলে ভালো হবে। এবং আমরা মোটামুটি সংবিধান সংস্কার সংশোধনী বিষয়ক বা সংস্কার কমিশন বিষয়ে যে সমস্ত সুপারিশ, তার মধ্যে বলতে পারেন যে প্রায় সকল বিষয়ে আলোচনা আমাদের সমাপ্ত হয়েছে, শুধুমাত্র বিচার বিভাগ সংক্রান্ত যে প্রভিশনসগুলো আছে সেটা আরেকটু সময় লাগবে, নেক্সট ডেতে আমরা এটা শেষ করতে পারবো। এবং নেক্সট ডেতে আশা করি আমরা বিচার বিভাগ সংক্রান্ত যে সংস্কার কমিশনের রিপোর্টটা আছে তার উপর আমাদের যে মতামত আছে, তার সাথে এখানকার সংবিধান সংশোধনের সংক্রান্ত যে বিচার বিভাগের চ্যাপ্টারটা আছে সেটা একসাথে মিলিয়ে আমরা আলোচনা করব, সেদিন দুটোই একসাথে শেষ করতে পারবো বলে আশা করি। এবং এরপরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট, এটা আমরা প্রায় একটু বিচ্ছিন্নভাবে আলাপ করেছি, সেই দিন এটা শেষ করতে পারবো বলে আশা করা যায়। এরপরে প্রশাসন এবং দুদকের বিষয়ে যে রিপোর্ট, এখানে আমাদের প্রায় সব কিছু বিষয়ে আমাদের মতামত দেওয়া আছে, এটা খুব সংক্ষিপ্ত, ওখানে সংবিধানকে টাচ করবে এরকম বিষয় খুব কম আছে। আমরা সেটা বিভিন্ন আইন সংশোধন বা প্রণয়নের মধ্য দিয়ে সেটা করা যায় বলে আমাদের মতামত দিয়েছি। কিছু কিছু বিষয়ে তো আমাদের ভিন্নমত আছে, সেটা আমরা উপস্থাপন করব, তবে আশা করি দুদক এবং প্রশাসনিক এই সংস্কার কমিশন সংক্রান্ত রিপোর্টগুলোতে বেশি সময় লাগবে না। তা আমি খুবই আশাবাদী যে আমাদের নেক্সট ডেতে আমরা সমস্ত বিষয়গুলো আলোচনা করে কম্পাইল করে আপনাদের আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবো। 70 অনুচ্ছেদের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি, ওনারা ওনাদের মতামত দিয়েছে, এবং বাকি যারা স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে ওনারা বলেছেন যে
দুইটা বিষয়ে মোটামুটি প্রায় সব মেজর স্টেক হোল্ডাররা একমত হচ্ছেন, যেটা অর্থ বিল এবং আস্থা ভোট, এই দুইটা বিষয়ে বাদে বাকিগুলোর ক্ষেত্রে তারা একমত। বাট আমরা বলেছি যে আমরা 4টা বিষয়ে প্রস্তাব করেছি, যে অর্থ বিল এবং আস্থা ভোট এবং সংবিধান সংশোধনী আর রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয় সংশ্লিষ্ট বাদে বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট এবং মতামত সবকিছু দিতে পারবে। তো সেটা শেষ পর্যন্ত ঐক্যমতে কতটুকু পৌঁছায় সেটা আর একটু দেখতে হবে। সেটা ইন ডিটেইল যখন আইন প্রণয়ন করা হবে, এবং যেগুলো প্রস্তাব এসছে তা হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক পদে পদায়নের ক্ষেত্রে এবং বিচার বিভাগের চিফ জাস্টিস ও অন্যান্য বিচারপতিদের পদায়নের ক্ষেত্রে আরো আমরা রাষ্ট্রপতিকে কোন কোন বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে ক্ষমতায়িত করতে চাই, সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন সেটা লেজিসলেশন করে পার্লামেন্টে সেটা করা যাবে। এইটুকু বিষয়ে আমরা একমত হয়েছি। আর্টিকেল 48 এর সাবসেকশন 3 পরে একটা নতুন সেকশন